This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ঘটনার সূত্রপাত কিন্তু বেহাল রাস্তা নিয়ে। হ্যাঁ, গত সপ্তাহে যে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছিল তারপরেই বেশ কিছু রাস্তা খানাখন্দে পড়ে যায়। ঠিক এই রকমই একটি রাস্তা বাঁশদ্রোণীর, এবং সেখানে চলছিল রাস্তা সারাইয়ের কাজ, আর সেখান দিয়ে সাইকেলে করে যাচ্ছিল নবম শ্রেণীর এক ছাত্র, স্থানীয় ছাত্র। সেই সময় পিলোটারের ধাক্কায় দুর্ভাগ্যবশত সেখানে সে ছেটকে পড়ে যায়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। তারপরে দফায় দফায় এলাকাবাসী সেখানে বিক্ষোভ দেখান এবং পাটুলি থানার ওসি সেখানে ঘটনাস্থলে ছুটে আসেন। তাকে ঘিরে ধরেও চলে এই বিক্ষোভ, এবং এই বিক্ষোভ কিন্তু সারা দিন পেরিয়ে রাতেও এই বিক্ষোভ সেখানে চলে, এবং বিজেপির তরফ থেকে রূপা গঙ্গোপাধ্যায় সেখানে সারা রাত উপস্থিত ছিলেন। মহালয়ার সকালে উত্তপ্ত হয়ে উঠল বাঁশদ্রোণীর দীনেশনগর। জেসিবির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুতে দিনভর ধুন্ধুমার পরিস্থিতি এলাকা জুড়ে। পথ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। সকালে টিউশন পড়তে যাচ্ছিল নবম শ্রেণীর পড়ুয়া সৌমশীল। সেই সময় রাস্তায় মাটি কাটার কাজ চলছিল। জেসিবিটিকে যাওয়ার জন্য জায়গা ছেড়ে দেয় সৌম। পাশ দিয়ে যাওয়ার সময় তাকেই ধাক্কা মারে জেসিবিটি। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ছাত্রের। ঘটনার পর থেকে শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযোগ, স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। কাউন্সিলর তো আসবে না, এখন সময় বাড়িতে বাড়িতে ঢুকবে বলে ভোট দাও। 2019 সাল থেকে এই রাস্তার এইরকম বিশাল অবস্থা, তারপরেও এখনো পর্যন্ত কোনো রকম সুরা হয়নি। 5 বছর 6 বছর অতিক্রান্ত, কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি। কলকাতার বুকে, কলকাতার অন্তর্গত একটা জায়গায় যে এইরকম রাস্তা, এইরকম বিহাল অবস্থা। কারণ পুজোর আসলেই, পুজোর ঠিক আগের মুহূর্তে যে রাস্তা ঠিক করার যে তৎপরতা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু শুধু এই বাঁশদ্রোণী বা এই অঞ্চলে নয়, গোটা কলকাতা জুড়ে পুজো শুরুর আগেই রাস্তা ঠিক করার তৎপরতা হয়। কিন্তু পুজোর পরে বছরের পর বছর চলে যায়, এই রাস্তা ঠিক আর হয় না, এবং রাস্তার এই বিশাল দশার কারণে আজকে সকালবেলায় একটা তরতাজা প্রাণ চলে যায়। বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত পড়ুয়ার পরিবার। তবে ছাত্র মৃত্যুর ঘটনায় দীনেশনগরে দীর্ঘক্ষণ পুলিশকে আটকে রেখে চলে বিক্ষোভ। গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। রেজিস্টার হয়ে গেছে বাঁশদ্রোণী থানাতে, আর যে ড্রাইভার যে ছিল ও পালিয়ে গেছে, কিন্তু ওকে পুরো আমরা খোঁজ করার জন্য আমরা উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। ওর 2টো ফোন নাম্বার পাওয়া গেছে, ওইগুলো আমরা ট্রেস করছি, আর আই এম কনফিডেন্ট যে আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলতে পারবো, কারণ কেস অলরেডি আমাদের রেজিস্টার হয়ে গেছে। কিন্তু ওই ঘটনা নিয়ে এখানে যেটা পুলিশের উপরে যেটা হলো, পুলিশকে আটকে রাখা হলো, তারপর আর যেটা তারপরে যেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলো, আমরা ওই ব্যাপারটার উপরেও আমরা ইনভেস্টিগেট করব। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। খোঁজ চালানো হচ্ছে অভিযুক্তের। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদার ও বিনয়ের সঙ্গে রিক পুরকায়স্থ ও সঞ্জনা লাহিড়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।